শত্রুর মাথা পাগল করে দেব, রাস্তায় ঘুরবে এবং আজকে কাজ করব, কালকে সে রাস্তায় ঘুরবে, মানুষ চিনতে পারবে না। একটা আপনি ভাই আপনাকে চিনতে পারবে না, আপনি বোন আপনাকে চিনতে পারবে না, তার বাপ মা কাউকে চিনতে পারবে না। একটা ছবি নেন, তার ছবি নেন, এই ছবির দিকে তাকিয়ে এই ছবির দিকে তাকিয়ে সূরা লাহাব পাঠ করেন 101 বার, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হায় রে, আমার কাছে বক্তব্য হচ্ছে যে আমরা 101 বার পাঠ করব সূরা লাহাব, 101 বার ফুঁক দেবো, 101 বার নাম নেব, আজকে রাত্রে করব এবং ছবিটাকে আমি আগুনের মধ্যে জ্বালিয়ে দেব এবং জ্বালিয়ে দেওয়ার সময় তার নামটা মনে মনে রাখবো, মনে মনে বলবো, আর তার ছবিটা আমি মনে রাখবো। ভাই জ্বালিয়ে দিয়েছি, কাল সকাল থেকে ও অবান্তরভাবে চলছে, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। আপনি কি বলছেন? আমার শত্রুকে আমি পাগল করব, এটা একদিন নয়, এক সেকেন্ড নয়, একটা মুহূর্তের ব্যাপার। তবে হ্যাঁ, যদি হয় শত্রু, আমি কারোর উপরে হিংসা করব, কাউকে আমি হিংসা করে তাকে ধ্বংস করব, এরকম ক্ষেত্রে করলে হবে না। কারণ ইসলামিক আমল তাবিজ বাংলা বলছে যে আল্লাহর কালাম দিয়ে কাজ করব, আল্লাহ কালাম দিয়ে কাজ করব। প্রত্যেকটা কাজ যেন হয় সত্য, হালাল, বৈধ কাজ। আমার উদ্দেশ্য যেন হয় সঠিক। বাপরে বাপ, আপনাদের এলাকায় কেমন ঠান্ডা, কেমন শীত, কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাকে অনুমতি দেবো কাজটা। আমাদের এলাকায় সে কথা বলা যাবে না, বরফ পড়ছে। ভাই শত্রু দমনের আমল এর আগে আমি অনেক দিয়েছি। আমার বক্তব্য হচ্ছে সূরা লাহাবের উপরে আর কোনো শত্রু দমনের আমল নেই, হতে পারে না। আমি শত্রুর ছবি সামনে নিলাম, তার উপরে সূরা লাহাব মাত্র 101 বার পাঠ করলাম, বিসমিল্লাহ শরীফ সহ শুরু করব এবং সূরা লাহাব শেষ করব। তারপর শত্রুর নাম, তার বাবার নাম, মেয়ে হলে তার নাম, তার মায়ের নাম নিয়ে ওর উপরে ফুঁক দেবো। বোঝেন? এখন এই যে আমি 101 বার ফুঁক দিয়েছি, আমলটা করব যে কোনো শনিবার অথবা মঙ্গলবার রাত্রে দ্বীপ প্রহারের পর, সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা, এটা রাত বলে বর্তমান শীতকালে। তাহলে এই টাইমের মধ্যে এটাকে 3 ভাগ করুন, 2টো ভাগ পার হয়ে গেলে তারপরে দ্বীপ প্রহার শেষ ভাগে আমি সামনে 5টা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে নেব, মুখের মধ্যে একটু নিম পাতা, তিতো কোনো জিনিস নিয়ে চাবিয়ে নেব। শরীর পুরো তিতো হয়ে গেল, মুখ তিতো, মেজাজ পুরো উল্টো পাল্টা, ভরসা রাখবো আমার আল্লাহর উপরে। এ আল্লাহ, তুমি রহমত করম করো, আর পাচ্ছি না, আর চলতে পারছি না। শত্রু অভ্যন্তরভাবে আমার উপরে আক্রোশ করছে, অভ্যন্তরভাবে আমার উপরে জুলুম করছে, অন্যায় করছে, অত্যাচার করছে। এ আল্লাহ, তুমি কি দেখতে পাও না? আমার এই কাজটা করলাম এবং আমার শত্রু ধ্বংস হবে, 100% গ্যারান্টি। ইসলামিক আমল তাবিজ বাংলা বলছে, যদি কাজ না হয় আমার সহকারীদের নাম্বারে ফোন করে আপনি কৈফিয়ত চাইবেন যে কেন কাজ হয়নি, তার জবাব আমি হুজুর বলছে, আমি আপনাকে দেব। কি বলছেন? আরে সারা ইউটিউব, ইন্টারনেট, ফেসবুক, টুইটার, ভণ্ড কবিরাজ কাজ জানে না, এরা মাথা খারাপ করে দিচ্ছে। আমার বক্তব্য হচ্ছে সব জায়গায় মাথা খারাপ করে তারপরে মাথা ঠান্ডা করুন। আমার কাজ হবে না ধরে চলুন, তারপরেও কাজ হবে না,
তারপরেও আপনি কাজটা করুন, দেখি আপনার কাজ হয় কি না। বোঝে না, সোজে না, কিচ্ছু না। এরা কি মানে কারা এরা? ভরসা করব স্রষ্টার ওপরে, আল্লাহর ওপরে। 5টা ধূপকাঠি আগরবাতির সামনে জ্বালিয়ে নেব, অজুরত অবস্থায় কয়েকবার দরুদ পড়ব, আল্লাহর শাহী দরবারে 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহ, এ আল্লাহ, এই মজলুমের হাত থেকে আমাকে তুমি রেহাই করো আল্লাহ। ব্যাস, মিটে গেল। এবারে যেভাবে বললাম 101 বার সূরা রাহাব পাঠ করলাম, পরে কয়েকবার দরুদ পাঠ করলাম। শুধুমাত্র আপনি এই কাগজটা, ওই ছবিটা নিয়ে আপনি আগুনে জ্বালাবেন। আপনি আগুনে জ্বালিয়ে দেওয়ার পরে আপনি শত্রুর বাড়ি ফোন করে খবর নেন। ছটফট করছে, কাতরাচ্ছে, কাতলা মাছের মতো ছটফট করছে। আরে পানি ছাড়া, জল ছাড়া মাছ যেমন অমন মানে কাতরাচ্ছে। আপনি এত ভাবছেন কেন শত্রু নিয়ে? ভাই, আমার কাছে আসলেও 10,000-এর উপরে খরচ, বা অন্য তান্ত্রিকের কাছে গেলেও আপনার 10, 15, 20, 50, 1 লাখ টাকা খরচ না। খরচ দেবার সামর্থ্য আপনার রয়েছে, কিন্তু আপনি আসতে পারবেন না, তাই বলে আপনার কাজ হবে না। ইসলামী কাবুল তাবিজ বাংলা বলছে যে আমার কাজ দেখে ঘরে বসে নিজে কাজ করবেন 100%, 24 ঘন্টা নয়, 1 ঘন্টা নয়, 1 সেকেন্ডের মধ্যে আপনার কাজ হবে। যদি না হয় কমেন্ট বক্সে একটা গালাগালি করে যাবেন যে আমার কাজ হয়নি, তাহলে আমি এই ভিডিওটাকে ডিলিট করব, করে অন্য ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। বোঝে না, সোজা না, কিচ্ছু না। আমার বক্তব্য হচ্ছে, মানুষ কখনো আল্লাহ হতে পারে না, মানুষ কখনো স্রষ্টা হতে পারে না। মানুষ সৃষ্টি। মানুষ যদি হয় সৃষ্টি, তাহলে মানুষ কখনো কাউকে 100% গ্যারান্টি দিতে পারে না। যিনি পারেন তিনি হচ্ছেন স্রষ্টা, তিনি হচ্ছেন আমার আল্লাহ। হুজুর আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, লিখামসাতি উতফিয়া হাররা হাযা আল আবাউ আল মুস্তাফা আল মুরতুজা আবনাহুমা আল ফাতেমা। সমস্ত রোগের ওষুধ এ সাদা কাগজের উপরে আপনার ইমাম সাহেব হালাল খাদ্য খায়, সত্য কথা বলে, আল্লাহ বলার সঙ্গ লাভ করেছে, কোনো আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, এমন কারোর কাছ থেকে যে বায়াত, আপনার চোখে যে মানুষটা ভালো, এর কাছ থেকে এই শব্দটুকু আপনি লিখে নেন। লিখামসাতি উতফিয়া হাররা হাযা আল আবাউ আল মুস্তাফা আল মুরতুজা ওয়া আবনাহুমা আল ফাতেমা। লিখে নিয়ে আপনি আপনার কাছে ধারণ করুন। পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে মানে কোনো সমস্যা করবে, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে একটা লোম বাঁকা করবে। বোঝেন? এই তাবিজে কারিমা আপনি কাছে রাখবেন, কাছে রাখার পরে পৃথিবীর কোনো শক্তি নেই, পৃথিবীর কেউ নেই যে আপনাকে কোনো ক্ষতি করবে। আপনার ওপরে চোখ রাঙিয়ে কথা বলবে, আপনার দিকে চোখ তুলে কথা বলবে। 100% গ্যারান্টি বলছি। এই তাবিজ সকালে রাখবেন, আজ সকাল থেকে আপনার কাজ শুরু হবে যে পৃথিবীর কেউ আপনার দিকে চোখ তাকিয়ে কথা বলতে পারবে না। যে আপনাকে দেখবে স্যালুট করবে, যে আপনাকে দেখবে সম্মান করবে। লিখামসাতি উতফিয়া হাররা হাযা আল আবাহু আল মুস্তাফা আল মুরতুজা ওয়া আবনাহুমা আল ফাতেমা। সবাই আপনাকে সম্মান করবে, যাকে যা বলবেন ওই শুনবে। পাক পঞ্জাতনের নাম। বুঝেন? আজকে কমেন্ট বক্সে আমরা লিখব আমাদের এলাকায় কত ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা। আমার এখানে 19 সেলসিয়াস ঠান্ডা। আমি ঘরের মধ্যে স্টুডিওর মধ্যে বসে তারপরও জ্যাকেট পরে রয়েছি। কঠিন বিষয়, বাংলা কথা বলে সবার কাছেই ঠান্ডা 100%। ভাইরে, আমার কাছে বক্তব্য হচ্ছে, শত্রু দমন করতে সময় লাগে না, শত্রুকে মারতে সময় লাগে না,
আমি আমি অন্য ভিন্ন কোনো পথে যাব না, কেশ খাবো, আমি আল্লাহর কাছে কাঁদবো গভীর রাতে, রাত্রে দ্বিপ্রহারের পর, মাত্র একদিন করব, একবার করব, ব্যাস মিটে গেছে, হয়ে গেছে। বোঝেন, একটা টাকা খরচ হবে না। হায় রে, মানুষ বোঝে না, শুধু তান্ত্রিক কবিরাজ হুজুর পর পর যাচ্ছে, এটা এরম হয় না, এ কি কথা। আজকের আলোচনা আমি দীর্ঘাও করব না। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।